রেকগনাইজ করার জন্য আমি স্টেজে ডেকে নেবো আমাদের এভিপি ইস্ট নর্থ ইস্ট সাউথ মিস্টার সুব্রত কর স্যারকে। প্লিজ ওয়েলকাম স্যার। সুব্রত স্যার চলেন অমিত স্যার আর ম্যাডামের কাছ থেকে একটা সুন্দর মেসেজ নিয়ে নিই যে উনি কোথা থেকে এসে আজকে কোন লেভেলে পৌঁছে গেছেন, আর এর জন্য উনি সামান্য কি কি নিয়ম খালি ফলো করেছেন। সো ওভার টু ইউ স্যার। থ্যাংক ইউ সঞ্জয় স্যার। সঞ্জয় স্যারের জন্য একবার জোরদার হাততালি হবে, এত সুন্দর করে আমরাকে আমাদের কন্টিনিউ করছেন। সো গুড মর্নিং মর্নিং। আপনারা প্রত্যেক মাসেই আমাকে শোনেন, কিন্তু আজ একটু আলাদা স্পেশাল, কারণ আজ অনেক নতুন মানুষ এসছেন। অনেকের মধ্যেই এই ধারণা থাকে যে আদৌ কি মোদি কেয়ার করে কিছু হয়। আবার অনেকে এরকমও আমাকে এই লাস্ট 10 বছরে এরকমও শুনতে হয়, যারা শুরুতে আসে তারাই সব করে, যারা পরে আসে তারা কিছু করতে পারে না। শুনেছেন আপনারা সবাই? সবাই শুনেছেন? আমার নাম অমিত সাহা। আজ থেকে 10 বছর আগে যখন আমি মোদি কেয়ার শুরু করি, তখন আমি 40 লক্ষ টাকার ব্যাংক লায়াবিলিটি নিয়ে মোদি কেয়ার শুরু করেছিলাম। যেদিন মোদি কেয়ার জয়েন করে কলকাতাতে আসি, রাত্রি পদাতিকটা মিস করার জন্য 20 টাকার প্লাস্টিক কিনে আমি শিয়ালদা স্টেশনে ঘুমিয়েছিলাম। আমার পকেটে 200 টাকা ছিল না যে আমি একটা ডরমিটারি রুম নিয়ে থেকে সকালবেলা কাঞ্চন ধরে আসবো। এই রকম পরিস্থিতি থেকে মোদি কেয়ার শুরু। আজ এই মোদি কেয়ারের 10 বছরের জার্নিতে 10খানা ফরেন ট্রিপ করেছি। 10খানা ফরেন ট্রিপ। লাস্ট এই মাসেই আমরা মালয়েশিয়া থেকে সবাই ঘুরলাম। মোদি কেয়ার থেকে করোনা পিরিয়ডে উইদাউট এনি ব্যাংক লোন আমার বাড়িটাকে 1 কোটি টাকা দিয়ে নতুন ভাবে সাজিয়েছি। আমার বাড়ি মালদা থেকে 20 কিলোমিটার ভেতরের গ্রামে বুলবুল চণ্ডীতে। মোদি কেয়ার থেকে গত 3 ডিসেম্বর আমাদের ম্যারেজ ইউনিভার্সিটিতে কলকাতাতে গোদরেজের একটা 3 কোটি টাকার আল্ট্রা লাক্সারি ফ্ল্যাট আমি বুকিং করেছি। একটা অলরেডি গাড়ি চালাচ্ছি, কার ফান্ডে 16 লাখ টাকা আছে। মাঝে মাঝেই তন্ময়দাকে বলছি গাড়ি নি, তন্ময়দা বলছে যে কোনো লাক্সারিস গাড়ি ছাড়া তোমার ফান্ড রিলিজ হবে না, সেই জন্য এখনো নেইনি। আর এটা নেব, ফ্ল্যাটটা যেদিন ওখানে পাবো কলকাতার জন্য নেব, সেই জন্য ওটা ওয়েট করে আছে লাক্সারি ফ্ল্যাটটা। এখন প্রশ্ন হচ্ছে যে এত কিছু পাওয়াটা কি খুব সহজ ছিল? খুব সুন্দরভাবে 10 বছরে এই পেয়েছি আপনাদের শোনালাম, বাট এটা পাওয়াটা খুব সুন্দর ছিল না। এই 10 বছরে অনেক পেন, অনেক বাধা, অনেক আপস, অনেক ডাউন, সব কিছু ছিল। একটু আগেই আমাদের সন্দীপটা আমাদের বলে গেলেন যে আপ ডাউন আসবে। মজার কি জিনিস জানেন? যদি আমরা ডাক্তারি পড়ি 5 বছর টাইম দেব, যখন আমরা ইঞ্জিনিয়ারিং করব তখন 3-4 বছর টাইম দেব, যখন ল পড়ব তখন 4-5 বছর টাইম দেব, যখন মোদি কেয়ার করব 2 মাস পরে বলবো পয়সা কেন আসছে না। যে কোনো বড় প্রফেশন থেকে যদি আপনাকে বড় জায়গায় পৌঁছাতে হয়, সময় আপনাকে দিতে হবে। আর সেই সময়টা শুধুমাত্র আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে আর ঘরে খালি লয়েটি করলেই সময় দেওয়া হলো না। সময় আপনাকে দিতে হবে বিজনেসটা শেখার জন্য, সময় আপনাকে দিতে হবে প্রোডাক্ট নলেজের জন্য। আপনি নিজেকে কোশ্চেন করুন, আপনি কি মোদি কেয়ারের প্ল্যানে এক্সপার্ট?
আপনি কি নিজেকে জিজ্ঞাসা করুন, 20খানা প্রোডাক্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে পারবেন? যদি না পারেন, নিজের উপরে কাজ করা শুরু করুন। তার মানে এই নয় যে আপনি শিখে গেলেই হবে, শিখে যাওয়ার পর আপনাকে মুভমেন্ট, যে কোনো প্রফেশন, আপনারা যারা এখানে বসে আছেন, কেউ চাকরি করেন, কেউ ব্যবসা করেন, অনেক শ্রেণীর লোক আজকে এই হলের মধ্যে আছেন। আপনারা ভেবে দেখুন তো, যে মাসে 50,000 থেকে 1 লাখ টাকা রোজগার করার জন্য যে কোনো প্রফেশনে আপনাকে কত ঘন্টা পার ডে সময় দিতে হয়, কত লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করার পর সেই ব্যবসাতে আপনাকে সময় দিতে হয়, তখন আপনারা দেবেন। কেউ যদি একটা বিজনেস স্টার্ট করেন 5 লক্ষ টাকা দিয়ে, 3 মাস বা 6 মাস পরে যদি প্রফিট না পান, আপনারা কি রাতারাতি ব্যবসা বন্ধ করে দেন? কেউ কি এটা দেয়? না। কিন্তু যখন মোদি কেয়ারের মতো জায়গায় আপনারা এসছেন, আসার পর আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে খালি লয়টি নিয়ে বাড়ি গিয়ে বলছেন যে আমার ব্যাংক অ্যাকাউন্টে পয়সা কত আসলো। করলেন নাকি? প্রতিদিন কত ঘন্টা আপনি মোদি কেয়ারের জন্য দিচ্ছেন? মানে আপনার জন্য দিচ্ছেন। আপনি মোদি কেয়ার বিজনেসটাকে বিল্ড করার জন্য কতক্ষণ সময় দিচ্ছেন? নিজেকে কোশ্চেন করুন। ডায়েরি মেনটেন করে প্রত্যেক মাসের ওয়ার্কিং শিডিউল রাখুন, আর এন্ড অফ দ্য মান্থ 1 তারিখে আপনার ডায়েরি খুলে দেখুন, এটা আপনার আয়না। যদি ওই ডায়েরি খুলে আপনি স্যাটিসফাই হন, আপনি ওই ডায়েরিতে দেখে যদি আপনি নিজেকে বলতে পারেন যে এই সময়টা মোদি কেয়ারে না দিলে অন্য জায়গায় দিলে 20,000 টাকা আসতো, আমি গ্যারান্টি দিচ্ছি ওই সময়টা দিয়ে যদি আদার্স জায়গায় 20,000 আসতো, মোদি কেয়ারে 1 লাখ টাকা আসবে। 100% মোদি কেয়ারে 1 লাখ আসবে যদি আপনি অন্য জায়গাতে 20,000 পান ওই সময় দিয়ে। কারণ এই বিজনেসের পাওয়ার আলাদা। এই বিজনেসে মাল্টিপ্লিকেশনের পাওয়ার হয়, আর এই মাল্টিপ্লিকেশন করার জন্য আপনাকে গাছ তৈরি করতে হয়। ভালো করে ভেবে দেখুন। অনেকেই বলে শুরুতে আসতে হয়, আর আপনারা অনেকেই জানেন আজকের ডেটে দাঁড়িয়ে মোদিকে 30 বছর পার করেছে। আর এই 30 বছরের মধ্যে আমি অনলি 10 বছর মোদি কেয়ারে। আমিও যদি তাই ভাবতাম সবার মতো যে 20 বছরের পুরনো কোম্পানি, আমি এখন এসে কি করব? 30 বছর ধরে যেখানে কাজ চলছে সেখানে আমি মাত্র 10 বছর পার করে আজকের ডেটে দাঁড়িয়ে ভারতবর্ষে টপ 25 আর্নারের মধ্যে একজন। আজকের এই হলের মধ্যে বসে আছে, যদি আজ ডিসিশন নেয় তো আগামী 3 বছর পর বা আগামী 5 বছর পর এই হলের মধ্যে থেকেই টপ 100, টপ 50, টপ 25, টপ 10 এর মধ্যে যাবে, এ বিষয়ে কোনো ডাউট নেই। বাট বিলিভ তো আপনাকে নিজের উপর থাকতে হবে। আপনি রোজগার করতে পারেন, এই বিশ্বাসটা তো আপনার উপরে থাকতে হবে। সুব্রত স্যার যখন সূর্যকে ডেকে বললো যে আমি অ্যাস্ট্রোলজার, তুমি এই কোটিপতি হয়ে যাবে, মানে যখনই কোটিপতি হয়ে যাবে আমরা বিশ্বাস করতে পারি না নিজেদের, আর যখনই কেউ বলে শনির দশা আসবে তখন খুব আনন্দ, এই বাবা সত্যি তো এই অবস্থা, বেরানো যাবে না, বেরানো যাবে না, বেরোনো যাবে। মানে আমরা আমাদের পজিটিভ দিকের থেকে নেগেটিভ দিকের দিকে আমরা বেশি ভাবি। ভাববেন না। যত সফল মানুষ আছে তারা প্রত্যেকেই নিজের জন্যই হয়েছে, কোনো আপলাইনের জন্য হয়নি। আমার যদি ক্ষমতা থাকতো আপনাদের আমি লাখপতি বানিয়ে দিবই, তাহলে আপনাদের থেকে আমার অনেক গরিব গরিব আত্মীয় স্বজন আছে, তাদের নামে আইডি বার করে তাদেরকে আমি লাখপতি বানাতাম। আপনাদের কেন বানাবো? কেউ কাউকে বানাতে পারে না। সন্দীপ দা বললো, শুনলেন আপনারা যে সুরেখা ম্যাডামেরও অনেক জুনিয়র আছে, অনেক ডাউনলাইন আছে যারা সফল না, আবার অনেকে অনেক বড় সফল। প্রবলেম ওখানে নয়। প্রবলেম আপনাকে যা শেখানো হচ্ছে, আপনাকে যা বলা হচ্ছে, আপনি কতটা সেটা নিচ্ছেন, আপনি সেটা কিভাবে নিচ্ছেন, আপনার মধ্যে বড় হওয়ার নেশা কতটা, আপনার মধ্যে বড় হওয়ার ভাবনা কতটা আছে, আপনি কি চান, আপনার পরিবারের জন্য কি চান। ভালো করে ভেবে দেখুন। আমার 2 মেয়ে, এক
মেয়ে এখানে বসে আছে, এক মেয়ে বাড়িতে আছে। আমি এমন একটা বিজনেস লাস্ট 10 বছরে বিল্ড করেছি যে আমি 9 তারিখে বাড়ি যাব কিনা তার গ্যারান্টি না থাকলেও আমার বাড়িতে প্রত্যেক মাসে একটা মোটা অ্যামাউন্টের টাকা আমার 9 তারিখে যাবে, গ্যারান্টি 100%। 100% আছে। আর এটা শুধু আগে হয়তো ভাবতাম, বলার জন্য বলছি, বাট আমি আনলাকি বলেন যে আমি আমার খুব কাছের এক বন্ধুকে হারিয়েছি, মিস্টার সৈকত ঘোষ। যেদিন হারিয়েছি সেদিন যা তার অ্যাভারেজ চেক ছিল, ডিসেম্বরে সে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আজ আগস্ট মাস, 6-7 মাসে তার বাড়ির ইনকাম 1 টাকা বিন্দু মাত্র কমেনি। আছে কোনো বিজনেসে পাওয়ার? বলতে পারবেন আপনারা? মালদার সবচেয়ে বড় ডাক্তার, ধরুন সবচেয়ে বড় ডাক্তার, যে মাসে হয়তো 10 লাখ 20 লাখ টাকা রোজগার করে, সেও এই পৃথিবী ছেড়ে একদিন না একদিন যাবে। যাবে কি যাবে না? ধরুন সে চলে গেল পৃথিবী ছেড়ে, পরের দিন তার বউ গিয়ে বসলো চেয়ারে, কাল থেকে না আমি সার্জারি করব। যাবেন কেউ? সার্জারি করতে যাবেন কেউ? যাবেন না, না? বাট আমি যদি এই পৃথিবীতে না থাকি, এই আমার মিসেস শুধু পাশের কোনো ডিবি থেকে নিজের আইডিটা খালি অ্যাক্টিভ করে চলে আসবে প্রত্যেক মাসে, আর প্রত্যেক মাসে 9 তারিখে টাকা দিবে। হ্যাঁ না, এটা বিজনেস দেখেছেন? আর এইরকম একটা বিজনেস, যে বিজনেসটা আমরা যখন আপনাদের বোঝাই, আপনাদের যখন বোঝানোর চেষ্টা করি, আপনারা ভাবেন লোক ধরা বিজনেস, ও জুরার বিজনেস, লোককে বোঝাতে পারবো না। গোটা পৃথিবীতে একটাই তো প্রফেশন আছে যে প্রফেশনের যোগ্যতার থেকে বেশি রোজগার হয়, যেটা হচ্ছে সেলস। আর এইরকমই একটা প্রফেশনে আপনারা লাকি, আমরা সবাই লাকি যে এইরকম একটা প্রফেশনের অংশীদার হতে পেরেছি। ডাইরেক্ট সেলিং ইন্ডিয়াতে যে হারে গ্রো করছে, আজ প্রায় 24,000 কোটি টাকার ইন্ডাস্ট্রি। আমি যখন 10 বছর আগে শুরু করেছিলাম 6,400 কোটি টাকার ইন্ডাস্ট্রি ছিল। প্রত্যেক বছর গ্র্যাজুয়ালি এই ইন্ডাস্ট্রি গ্রো করছে। আপনি কি গ্রো করছেন? প্রশ্ন নিজেকে করুন। ইন্ডাস্ট্রি গ্রো করছে, কোম্পানি গ্রো করছে, কোম্পানির প্রোডাক্ট বাড়ছে। একটা পেস্ট দিয়ে মোদিকে শুরু করেছিলাম, আজ 6টা পেস্ট। একটা সাবান দিয়ে শুরু করেছিলাম হোয়াইট পাল, আজকে 8টা সাবান। কোম্পানি ডে বাই ডে গ্রো করে যাচ্ছে। নতুন নতুন স্টার আসছে, নতুন নতুন আর্নার আসছে। বাট আপনারা কেন না? কোশ্চেন নিজেকে করুন না, কি এমন আপনার মধ্যে ঘাটতি আছে? আজ আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি, এই বিজনেসটা করতে আপনার কিচ্ছু লাগে না। না, আমি হয়তো আমার থেকে অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি এই হলের মধ্যে বসে আছে, আমি আপনাদের মতো যোগ্য না। কারণ এই বিজনেসটা বোকা মানুষের বিজনেস, আমি কম বুঝি। তাই যা সিনিয়র বলে তাই করি, আর তাই করতে করতে এই জায়গায় এসেছি। এখনো পর্যন্ত সিনিয়র না বললে কিছু করি না। এই বিজনেসটা লম্বা দেখে না, বেটে দেখে না, কালো দেখে না, ফর্সা দেখে না, আপনি কতটা ধনী, আপনি গরিব কিনা, কিচ্ছু দেখে না। এই বিজনেসটা একটাই জিনিস দেখে, আপনার চাহিদা আছে কিনা, আপনার ডিমান্ড আছে কিনা, আপনি চান কিনা, সেইটাই আপনাকে বড় জায়গায় পৌঁছে দিতে পারে। দরকার আছে? দরকার আছে? নেক্সট জেনারেশনের জন্য কিছু ছাপ ছেড়ে যেতে চান? ফ্যামিলির জন্য কিছু ভাবতে চান? সো এমন একটা ব্যবসা, এমন একটা গোল্ডেন অপরচুনিটি, মোদি কেয়ার, যারা আজ নতুন এখানে এসেছেন, এই হল থেকে না বেরিয়ে আগে রেজিস্ট্রেশন করবেন, তারপরে বেরাবেন। আর যারা অলরেডি রেজিস্টার করেছেন, আগামী 3 মাসের পরিকল্পনা করুন, আগামী 6 মাসের পরিকল্পনা করুন, আগামী 9 মাসের পরিকল্পনা করুন, আগামী 3 বছরের পরিকল্পনা করুন, যে 3 বছর পরে এই স্টেজে দাঁড়িয়ে আমিও বলবো যে আমিও 3 লাখ 2 লাখ 5 লাখ টাকা রোজগার করি। হ্যাঁ, এই বিজনেসের পাওয়ার। বাকি ডিপেন্ড করছে আপনাদের উপর। আজ আপনারা আমাকে প্রত্যেক মাসে শোনেন, আজ আমার দিন নয়, আজকে আমরা স্যারের কাছ থেকে অনেক ভালো ভালো টপিক শুনলাম, মাইন্ডসেটের ব্যাপারে আমরা জানলাম। কারণ মাইন্ডসেটই একমাত্র ব্যবসা। আমরা গিয়ে প্ল্যান প্রেজেন্টেশন দিই, প্রোডাক্ট ডেমো দিই, বাট তার আগে আমাদের জানা দরকার লোকটা চাইছে কি।
যতক্ষণ তার নিড বুঝে যদি আমরা না বলতে পারি, ততক্ষণ পর্যন্ত আমরা কখনোই তাকে আমরা এখানে কাজ করাতে পারবো না। তো যাই হোক, খুব ভালো লাগছে। সবাই নিজেদের জন্য একবার জোরদারি হাততালি দেবেন যে আপনারা প্রত্যেকেই এই প্রোগ্রামটাকে সফল করেছেন। সো থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ। গুড মর্নিং এন্ড মর্নিং। সর্বপ্রথমে থ্যাংক ইউ মোদি কেয়ারকে, যার জন্য আমাদের মতো সাধারণ মানুষ আজকে এই জায়গায় আসতে পেরেছি। আমি মনে করি আপনারাও পারবেন এই জায়গায় আসতে, যদি আপনারা মোদি কেয়ারের সাথে যুক্ত থাকেন এবং মোদি কেয়ারে প্রতিনিয়ত কাজ করে যান। এইটুকুই বলার।